এবার পশ্চিমা দেশগুলিকে কাউন্টার করতে রাশিয়া বানাতে চলছে স্টর্ম 2 প্রজেক্টের মধ্যে দিয়ে পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী 1,00,000 টনের এয়ারক্রাফট ক্যারিয়ার। নৌশক্তির দিক থেকে দেখতে গেলে পৃথিবীর শক্তিশালী দেশগুলির মধ্যে একটি দেশ হলো রাশিয়া। নৌশক্তি সম্পন্ন দেশগুলির মধ্যে ঠান্ডা লড়াইয়ের সময় থেকে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পৃথিবীতে। সম্প্রতি জুন মাসের প্রথম দিকে প্রকাশিত বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে দেখা গিয়েছে রাশিয়া তার সর্বশেষ এয়ারক্রাফট ক্যারিয়ার কুজনেসেভকে এবার ডিকমিশন করেছিল। এই খবর আসা মাত্রই পশ্চিমা দেশগুলির খুশির আর অন্ত থাকে না, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারের দৌড়ে এবার রাশিয়ার একটা ডিক্লাইন কিন্তু তারা দেখতে পেয়েছিল এবং এই খবরে তারা সবথেকে বেশি খুশি হয়েছিল। খবর আসা মাত্রই কিন্তু তাদের দ্বারা প্রকাশিত একটা যে নিউজ আর্টিকেল এবং যে বিভিন্ন চার্ট যেগুলোর মাধ্যমে গিয়ে দেখা গিয়েছিল যে প্রত্যেকটা দেশের কার কতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেই দৌড়ে কিন্তু দেখা যাচ্ছিল যে রাশিয়ার হচ্ছে গিয়ে 0 এয়ারক্রাফট, অর্থাৎ বিভিন্ন ছোট দেশের তালিকায় কিন্তু ভুক্ত হয়েছিল গিয়ে রাশিয়া। এবং যদি আমরা দেখতে যাই যে বর্তমান কার কাছে কতগুলো এয়ারক্রাফট রয়েছে, তো এই দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছে হচ্ছে গিয়ে কিন্তু আমেরিকা, এবং যার কাছে রয়েছে সবথেকে বেশি 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার। এবং তারপরে হচ্ছে গিয়ে কিন্তু যে ইস্ট এশিয়ান দেশ অর্থাৎ চায়নার কাছে রয়েছে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার। এবং তারপরে আবার যদি আমরা দেখতে যাই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো দেশগুলোর কাছে যেমন ইউকে, ফ্রান্স এবং ভারতের মতো দেশের কাছে রয়েছে হচ্ছে গিয়ে কিন্তু 2টো করে এয়ারক্রাফট ক্যারিয়ার, এবং এছাড়া স্পেনের কাছে রয়েছে 1টি এয়ারক্রাফট ক্যারিয়ার। তো এই দৌড়ে সবথেকে বেশি পিছিয়ে ছিল হচ্ছে গিয়ে কিন্তু বড় বড় শক্তির মধ্যে রাশিয়া, এবং যার কাছে ছিল মাত্র হচ্ছে গিয়ে কিন্তু 0 এয়ারক্রাফট ক্যারিয়ার। তো এবার মজার ব্যাপার হয় পশ্চিমাদের কিন্তু এই আনন্দের একটা অবসান ঘটে, এবং বিভিন্ন খবরের মাধ্যমে থেকে জানা যায় যে রাশিয়ার যে পূর্ব নৌসেনাকর্তা অ্যাডমিরাল ভ্লাদিমির পিপলভয় তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি জানিয়েছে যে রাশিয়া তৈরি করতে চলেছে 70 থেকে 90 হাজার টনেরও বেশি ওজনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটিতে থাকছে হচ্ছে গিয়ে অ্যাডভান্স কিন্তু সুখোই 57 বিমান। নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা পুরোপুরি জানার আগে আমরা যদি এক নজরে রাশিয়ার নৌবাহিনীর ইতিহাস বা রাশিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাবো রাশিয়ার নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির দিকে নজর অনেক দিন থেকেই না দেওয়ায় তার কাছে বর্তমানে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু নেই। কিন্তু এটা বললে ভুল হবে, রাশিয়ার নৌশক্তির দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, যেটা পশ্চিমারা আন্দাজ করছিল যে একটা বড় নেভাল পাওয়ারের কিন্তু পতন হচ্ছে। তো সেটার দিক থেকে তারা অনেকটা পরিমাণেরই ভুল আমার মতে, কারণ যদি আমরা রাশিয়ার নৌশক্তির দিক থেকে দেখতে যাই, কিন্তু তাদের দিক থেকে দেখতে পাবো যে রাশিয়ার কাছে রয়েছে অত্যাধুনিক মানের কিন্তু নিউক্লিয়ার সাবমেরিন, যেগুলো হচ্ছে কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড ক্যাপেবল, অর্থাৎ এবং এগুলো দিয়ে কিন্তু তারা বিভিন্ন দেশকে কিন্তু আক্রমণ করতে পারে, বড় বড় নৌকোকে তারা অর্থাৎ জাহাজকে কিন্তু ডিস্ট্রয় করতে পারে এই সাবমেরিনের দ্বারা। এবং এই সাবমেরিনগুলি অনেক দিন কিন্তু ফুয়েল ছাড়া কিন্তু নিজের সমুদ্রের তলায় কিন্তু থাকতে পারে, কারণ এগুলো নিউক্লিয়ার ইঞ্জিন সম্পন্ন। এছাড়া হচ্ছে গিয়ে কিন্তু যদি আমরা ফ্রিগেটকে দেখি, তাহলে যে অনেক বড় বড় ফ্রিগেট কিন্তু তাদের কাছে রয়েছে, এবং রয়েছে হচ্ছে গিয়ে অনেক ডেস্ট্রয়ার। এখন এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা যদি বলি, তাহলে দেখতে পাবো যে সর্বশেষ এয়ারক্রাফট ক্যারিয়ারটি রাশিয়ার ছিল অ্যাডমিরাল কুজনেসেভ, যেটি 2023 সালে ডিকমিশন করা হয়েছে রাশিয়ার দ্বারা। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি 1985 সালে এসেছিল রাশিয়ার নৌসেনার হাতে, এবং তার 6 বছর পরে অর্থাৎ 1991 সালে সেটি কর্মরত হয়েছিল রাশিয়ার নৌসেনাদের কাছে। বর্তমানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি তার কাজ সম্পন্ন করে রিটায়ার হয়েছে, এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে ছিল যে বিমান, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে কিন্তু মিগ এবং সুকুই 33-র মতো বিমান। এবং এখানে বলা যেতে পারে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি চলতে হচ্ছে তেলের দ্বারা। তো এখন যদি আমরা বর্তমানের আলোচনায় আসি, তাহলে আমরা দেখতে পাবো যে নতুন যে প্রজেক্টটি রয়েছে স্টর্ম 2 প্রজেক্টের আন্ডারে, সেখানে কিন্তু তৈরি করা হবে প্রায় 1,00,000 টনেরও বেশি ওজনের কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি ডিজাইন কিন্তু যদি দেখতে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে 2016 সালে এটি তৈরি হয়ে গিয়েছিল রাশিয়ার একটি কোম্পানির দ্বারা, এবং তারা এটাকে বিক্রি করতে চেয়েছিল ভারতবর্ষের কাছে, এবং ভারতবর্ষের কাছে এটি প্রায় কিন্তু $5.5 বিলিয়ন কিন্তু বিক্রি করার কথা ছিল। এবং ভারতীয়রা এটাই কিন্তু খুব একটা নজর না দেওয়ায় অর্থাৎ ইচ্ছা না প্রকাশ করায় তারা কিন্তু এটিকে এই প্রজেক্টটি সম্পন্ন করেনি, এবং বর্তমানে সেই নকশাটিকেই কিছু পরিবর্তনের মাধ্যমে রাশিয়ারা তৈরি করতে চলছে নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার। এখন যদি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে যাওয়া যায়, অর্থাৎ যেটি এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি বিশ্বের সবগুলি দেশের থেকে আলাদা করে, তাহলে দেখতে পাওয়া যাবে যে এই এয়ারক্রাফটের ক্যারিয়ারটি নিজের কিন্তু একটা শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, এবং যেটির মধ্যে রয়েছে হচ্ছে কিন্তু নিজেকে বাঁচানোর একটি ক্ষমতা। অর্থাৎ যদি আমরা অন্য দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে তার সাথে চলে হচ্ছে কিন্তু বিভিন্ন ফ্রিগেট বা ডেস্ট্রয়ার, অর্থাৎ তার কাছে নিজের কোনো ক্ষমতা থাকে না যে অন্য কোনো শত্রু যদি আক্রমণ করে তাহলে তাদেরকে প্রোটেক্ট করবে। তো এখানে তারা কিন্তু রাশিয়ারা কিন্তু ডিপ্লয় করতে চলেছে এই এয়ারক্রাফট
ক্যারিয়ারটিতে S-500 মতো কিন্তু মিসাইল ডিফেন্স সিস্টেম। এখন S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম হচ্ছে গিয়ে কিন্তু একটা মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটির দ্বারা কিন্তু যে বিভিন্ন যে অ্যাটাকগুলো হয় তো সেগুলো কিন্তু 500 কিলোমিটারের মধ্যে কিন্তু আসা কোনো টার্গেটকে সেই মিসাইল ডিফেন্স সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু মেরে কিন্তু ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এখানে তাদের কিন্তু তৎক্ষণাৎ যে আক্রমণগুলো সেটাকে কিন্তু আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করবে এই মিসাইল ডিফেন্স সিস্টেম। এবং এই যে বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটার মধ্যে কিন্তু থাকার কথা বলা হচ্ছে কি কিন্তু সুকুই 57 মতো নতুন অত্যাধুনিক বিমান রাশিয়ার, তো সেখানে কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু ডিপ্লয় করবে হচ্ছে রাশিয়া। তো এখানে এই হচ্ছে সবথেকে বড় একটা আপডেট হচ্ছে কিন্তু রাশিয়ার তরফ থেকে, যেটা হচ্ছে আর পৃথিবীর কোনো দেশে কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এরপর আরেকটা যেটা কথা হচ্ছে কিন্তু যে এই রকম কিন্তু যে এয়ারক্রাফট ক্যারিয়ার তারা কিন্তু একটি বানাচ্ছে না, এবং তারা কিন্তু এই প্রজেক্টের আন্ডারে প্রায় কিন্তু 4টির মতো কিন্তু প্রজেক্ট কিন্তু বানাতে চলেছে, যার মধ্যে কিন্তু 2টো প্যাসিফিক ওশিয়ানে কিন্তু চলবে। অর্থাৎ 2টো প্যাসিফিক রিজিয়ন ওশিয়ানের যে রিজিয়নটা রয়েছে সেখানে কিন্তু সার্ভেলেন্স করবে। এরপর হচ্ছে গিয়ে কিন্তু যেটা নর্থে তাদের যে রিজিয়নটা রয়েছে তাদের কিন্তু সেখানে চলবে। অর্থাৎ হচ্ছে গিয়ে কিন্তু এখানে আটলান্টিক মহাসাগরে যদি আমরা দেখি তো সেখানে কিন্তু তাদের মাউথ বা ওপেনিং অর্থাৎ তাদের যে পোর্ট সেটা কিন্তু খুবই একটা কিন্তু ছোট জায়গা যদি আমরা দেখতে যাই, তো সেখানটায় কিন্তু খুব একটা থাকবে বলে কিন্তু আমাদের মনে হচ্ছে না এখনও পর্যন্ত যে খবরগুলো পাওয়া যাচ্ছে। তো এখন কথা হচ্ছে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে কিন্তু সময় লাগে হচ্ছে 8 থেকে 10 বছর। তো এতদিন পর কি রাশিয়ার ঘুম ভাঙলো? তো এই প্রসঙ্গে যদি আমরা আসি, অর্থাৎ তোমাদের যদি এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক, তো এই প্রশ্নটা যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখন বর্তমানে রাশিয়া হচ্ছে কিন্তু একটা ওয়ারের কান্ট্রি। অর্থাৎ রাশিয়া কিন্তু তার নিজের কিন্তু চারদিকে কিন্তু যুদ্ধের সাথে জড়িয়ে রয়েছে, অর্থাৎ ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে রয়েছে, এবং সেই অর্থে কিন্তু রাশিয়া কিন্তু তার ডিফেন্স বাজেটকে কিন্তু 2 গুণ 3 গুণ কিন্তু বাড়িয়ে রেখেছে। তো অর্থাৎ এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ারের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, এবং আরেকটা হচ্ছে কিন্তু যে যেটা হচ্ছে কি অর্থাৎ দুটো কিন্তু থাকলেই হচ্ছে কি কিন্তু তো কাজ কিন্তু এগিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রাশিয়া কিন্তু দুটোই এখন কিন্তু খুব পরিমাণের কিন্তু এই সেক্টরে কিন্তু লাগিয়ে রেখেছে, যে খুব পরিমাণে কিন্তু ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করা এবং খুব পরিমাণের কিন্তু অর্থ। তাহলে কিন্তু এখানে থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই অর্থাৎ 2-3 বছরের মধ্যেই হয়তো রাশিয়া বানিয়ে নেবে হচ্ছে কি কিন্তু এরকম 4টে হয়তো কিন্তু যে এয়ারক্রাফট ক্যারিয়ার। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এটা নিয়ে যদি কোনো রকম আপডেট ভবিষ্যতে আসে তাহলে অবশ্যই আমি আরেকবার তোমাদেরকে আপডেট করব। তো ভিডিওটা ভালো লাগলে তথ্যচিত্রকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।